হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্বাস্থ্যকর একটা হালকা পাতলা মাছের রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো ডাঁটা বড়ি দিয়ে মাছের ঝোলের রেসিপি। তো খুবই সুন্দরভাবে সিম্পলভাবে আমি শেয়ার করছি। দেখুন, আমি ডাঁটা পরিমাণ মতো ভালোভাবে ছিলে নিয়েছি, খোসাগুলো তুলে নিয়েছি, আলুটাও ডুমো ডুমো করে কেটে তুলে নিয়েছি। তো এখানে আমি মাছটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে কড়াটা আগে থেকেই গরম করতে বসিয়ে রেখেছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো এবার ভেজে নেব। তো এই গরমে একটু হালকা পাতলা মাছের ঝোল হলে খুবই ভালো লাগে খেতে। বেশি মশলা বা বেশি তেল মশলা খেতে অতটা ভালো লাগে না। তো দেখুন, আমি মাছে লবণ আর হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো ভালোভাবে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আমি গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে দু পিঠটা ভালো করে ভেজে নেবো আমি। তো এরকম কচি মাছ দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করলে খুবই ভালো লাগে খেতে। খুবই সুন্দর একটা স্বাস্থ্যকর রেসিপি। তো দেখুন, এক পিঠটা আমার লাল করে ভাজা হয়ে গেছে কড়া করে। তো আর একদিকটাও আমি কড়া করে ভেজে নেবো। তো দেখুন, আমার মাছটা একদম ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। একটু বেশি মুচমুচো করে আমি ভেজে নিয়েছি, যেহেতু কচি মাছে অনেক কাঁটা থাকে, তার জন্য একটু বেশি ভালো করে লাল করে ভাজলে খেতে খুবই ভালো লাগবে। তো মাছগুলোকে দেখুন আমি তুলে নিয়েছি, তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমি। তারপরে আমি ডাঁটাগুলো একটু ভেজে নেবো ওই তেলেতেই। দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। তো তেলের মধ্যে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি ডাঁটার মধ্যে সামান্য পরিমাণে। একটু লাল করে ভেজে নেবো আমি ডাঁটাগুলো। তো আমি একদম কড়া করে লাল করে ভেজে নিয়েছি, দেখুন। তো দুদিকটা আমার কড়া করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি তেলটা ভালোভাবে আমি ঝরিয়ে তুলে নেবো এরকম একটা জালতির সাহায্যে। যেহেতু একটু বেশি পরিমাণে তেল দিয়েছি আমি, তাই তেলটা এরকমভাবে একটু ঝরিয়ে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। তারপরে কিছু বড়ি আমি এখানে ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাসকলাই ডালের বড়ি। তো খুবই ভালো লাগে খেতে, মানে মাছের সঙ্গে ঝোল করলে। একটা প্লেটে আমি তুলে নিচ্ছি বড়িগুলো। দেখুন, লাল করে ভেজে নিয়েছি আমি। আর কিছুটা পরিমাণের আমি তেল অ্যাড করে দিলাম মাছের ঝোলটা বানানোর জন্য। তারপর দেখুন, প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি একটু লাল করে ভেজে নেবো তেলের মধ্যে। তো পেঁয়াজ কুচিটা দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। খুবই সহজ এবং সিম্পলভাবে আমি মাছের ঝোলটা বানাচ্ছি, একদমই হালকা পাতলা। তো দেখুন, আমি পেঁয়াজটা দিয়ে ভেজে নিলাম, দিয়ে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি আমি। সব সময় আমি এরকম লঙ্কা গুঁড়ো দিয়ে একটু পানি অ্যাড করি, খুবই ভালো লাগে, মানে কালারটাও খুবই সুন্দর আসে আর কোনো রকম মশলাও পুড়ে যায় না। তো আদা রসুনটা দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, তো মশলা থেকে দেখেই বুঝতে পারছেন, আদা রসুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। তো আলুটা দিয়ে একটু ভালোভাবে আমি কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচের একটু কম জিরে গুঁড়ো আর 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে একটু সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেবো তেলের মানে আলুর সঙ্গে। তো দেখুন, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে অনেকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। তো এই অবস্থায় আমি দিয়ে দেবো 3টে পরিমাণ টমেটো।
তো মিডিয়াম সাইজের 3টে টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি একটু টক করেই মাছের ঝোলটা বানাচ্ছি, খুবই ভালো লাগবে এরকম গরমে। যদি এরকম টক একটা হেলদি রেসিপি হয় তো খুবই ভালো লাগে খেতে। টক ছাড়া এমনিতে ভাতই খাওয়া যায় না। তো দেখুন আমি ভালোভাবে সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এতে ভালোভাবে ঢাকনা বন্ধ করে আমি 2 মিনিট মতো আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেবো। তবে ঢাকনা বন্ধ করে আমি এখন আলুটা সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমি 2 মিনিট পর ফিরে আসছি। তো দেখি বুঝতে পারছেন মশলাটা কত ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও একটা আলু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তার একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে পানি অ্যাড করছি আমি মশলার মধ্যে। তো আপনারা ঝোলটা যেরকম রাখতে চান সেরকম হিসেবে পানিটা অ্যাড করে দিতে পারেন। তো ভালোভাবে আলু আর ঝোলটা ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো, তারপরে দিয়ে দেবো ডাঁটা, ভেজে রাখা ডাঁটাগুলো। যেহেতু ডাঁটাগুলো খুব ভালোভাবে ভেজে রেখেছি আমি, তাই আমি পরে অ্যাড করছি, আগে থেকে দিলে ডাঁটাগুলো ভেঙে যেতে পারে। তো ডাঁটাটা দিয়ে আমি একটু ভালোভাবে ঢাকনা বন্ধ করে 1 মিনিটের মতো আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো 1 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন তো ডাঁটাটা দেখেই বুঝতে পারছেন কত ভালোভাবে ঝোলের সঙ্গে মিশে গেছে। তো এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো আমি এখানে নিয়েছি পুনা মাছ। তো আপনারা পুনা মাছের পরিবর্তে যে কোনো মাছই নিতে পারেন। তো দেখুন সমস্ত উপকরণগুলো মাছের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। তো ওপর থেকে ধনিয়া পাতা কুচি দিলেই একদম আমাদের স্বাস্থ্যকর ডাঁটা বড়ির মাছের ঝোলের রেসিপিটা রেডি হয়ে যাবে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একবার হলেও সাবস্ক্রাইব করবেন, যাতে এই সহজ সহজ রেসিপিগুলো সবথেকে আগে আপনার কাছে পৌঁছায়। আর অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। আশা করছি সবাইকার খুবই ভালো লাগবে এই হালকা পাতলা মাছের ঝোলের রেসিপিটা। আমার তো খুব ভালো লেগেছে, তাই আমি শেয়ার করেছি খুবই সহজভাবে। তো বিভিন্ন ধরনের মাছের ঝোলের রেসিপি হয়, কিন্তু এটা হচ্ছে সবথেকে সহজ এবং সিম্পল রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দুপুরে যদি এরকম একটা মেনু হয়, গরম গরম ভাতের সাথে আর কিছুই দরকার লাগবে না। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে একদমই ভুলবেন না। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর বেশি বেশি করে কমেন্ট, শেয়ার আর লাইক করতে একদমই ভুলবেন না। তো দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়েছে। তো অবশ্যই আপনারাও জানাবেন যে কেমন লেগেছে।